হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ই বেঙ্গল। আশা করি সবাই টাইটেলটা দেখেই নিয়েছো ভিডিওটা, যে আজকে আমরা পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে আলোচনা করছি। এটা সেকেন্ড পার্ট। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন তথ্য নিয়ে এবং কিছু একটু জিনিস বুঝিয়েও ছিলাম তোমাদের। তো সেই মতো আজকে যেমন বলা ছিল যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে ডিসকাশন হবে, তো ডিসকাশনটা ওই নিয়েই হবে। আর এই যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতির যে ভিডিওটা ওটাকে দুটো পার্টে রেখেছি, নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যেত। তো আজকে তার ফার্স্ট পার্ট আমরা ভূপ্রকৃতি ডিসকাশনটা করব। যারা যারা এখনো প্রিভিয়াস ভিডিওটা দেখোনি পশ্চিমবঙ্গের ভূগোল সংক্রান্ত, তারা প্রিভিয়াস ভিডিওটা দেখে নিও, কাজে লাগবে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, আর এই ভিডিওটা মানে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে পুরো ভিডিওটা দেখলে কিছু হলেও তোমরা শিখতে পারবে, তোমাদের কাজে লাগবে। ওকে, চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করছি। স্ক্রিনটা সকলের কাছে ক্লিয়ারলি ভিজিবল, সবাই এটাকে ফুল স্ক্রিন মোডে করে নাও, ঠিক আছে? আজকে আমরা পড়বো পশ্চিমবঙ্গের ভূগোল পার্ট 2। বেসিক্যালি ভূপ্রকৃতি মানে ভূপ্রাকৃতিক যে বিভাগটা রয়েছে তার ফার্স্ট পার্টটা আজকে পড়বো, কালকে এর পরের ক্লাসে সেকেন্ড পার্টটা পড়বো। ওকে, তো চলো শুরু করছি ক্লাস। প্রথমে দেখো, এই যে ভূপ্রকৃতি বা ভূপ্রাকৃতিক যে বিভাগ বা ফিজিওগ্রাফিক ডিভিশনস যেটা, সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। ওকে, সেটাকে ভাগ করা হচ্ছে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। কি কি তিনটে ভাগ? একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে পশ্চিমের মালভূমি, আর একটা হচ্ছে সমভূমি। এইবারে উত্তরের যে পার্বত্য অঞ্চল, বেসিক্যালি যে উত্তরের পার্বত্য অঞ্চল আছে না, এটাকে তিস্তা নদী এই দুটো ভাগে ভাগ করেছে। প্রথমত আমরা জানলাম যে ভূপ্রাকৃতিক বিভাগ, ওয়েস্ট বেঙ্গলের যে ভূপ্রাকৃতিক বিভাগ সেটা তিন ভাগ, মেইনলি তিনটে ভাগ। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, আর একটা হচ্ছে সমভূমি অঞ্চল। এই যে সেকেন্ড পার্টটা পশ্চিমের মালভূমি, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় উচ্চভূমি বা মালভূমি, উচ্চভূমি ও মালভূমি। মানে এটাতে উচ্চভূমি আছে, কিছু রয়েছে। ওকে, এটা আমরা পরে আজকেই জানবো, পরে স্লাইড আরও করতে করতে। তো মেন হচ্ছে তিনটে ভাগ: উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের সমভূমি অঞ্চল, এই পশ্চিমের মালভূমি অঞ্চল, আর সমভূমি অঞ্চল। এইবারে উত্তরের যে পার্বত্য অঞ্চল সেটাকে তিস্তা নদী দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, আর একটা হচ্ছে পূর্বের পার্বত্য অঞ্চল। ঠিক আছে, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এই জায়গাটা? হ্যাঁ, প্রথমে হচ্ছে অবস্থানটা বলে দিই। অবস্থানটা কি? অবস্থানটা হচ্ছে শিলিগুড়ি মহকুমা বাদে সম্পূর্ণ দার্জিলিং জেলা এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশ এই পার্বত্য অঞ্চলের অন্তর্গত। কি বললাম? শিলিগুড়ি মহকুমা বাদে সম্পূর্ণ দার্জিলিং জেলা, ম্যাপটা দেখো, দার্জিলিং জেলার সম্পূর্ণটা শিলিগুড়ি মহকুমা বাদে, আর জলপাইগুড়ি জেলার কিছু অংশ নিয়ে তৈরি হচ্ছে, মানে পড়ছে কার মধ্যে? এটা পড়ছে উত্তরের পার্বত্য অঞ্চলের মধ্যে। ক্লিয়ার? এইবারে চলো দেখো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে এই যে পার্বত্য অঞ্চল, তো পার্বত্য অঞ্চলে তো পাহাড় পর্বত আছে, অনেক উঁচু নিচু গিরিখাত রয়েছে, তাই না? তো এই বলছে এখানকার ভূপ্রকৃতি, এটা হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি। এখানকার ঢাল অনেক খাড়া, গভীর গিরিখাত রয়েছে, এটা তোমরা সবাই জানো। তো এই হচ্ছে পার্বত্য অঞ্চল বা উত্তরের পার্বত্য অঞ্চল, সেটার ভূপ্রকৃতি। আমরা কিন্তু পশ্চিমবঙ্গের জিওগ্রাফি পড়ছি, কিন্তু এই স্ট্রাকচারটা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে সর্বত্রই দেখা যায়। ওকে, একটু আগে যেটা বলছিলাম, উত্তরের পার্বত্য অঞ্চলকে তিস্তা নদী দুটো ভাগে ভাগ করেছে। এটা আমরা পরের স্লাইডে দেখব যে তিস্তা নদী না এরকম ভাবে বয়ে এসে দুটো ভাগ করে দিচ্ছে, একটা পশ্চিম একটা পূর্ব। তো তিস্তা নদী এই যে উত্তরের পার্বত্য অঞ্চল সেটাকে পূর্ব আর পশ্চিম এই দুটো ভাগে ভাগ করেছে। ওকে, চলো দেখো কি সুন্দর একটা প্যানোরামিক ভিউ আছে। দেখো তো, এটা তিস্তা নদী, বুঝলে? বেশ সুন্দর। এখানে আমি দাগ দেবো না, বেশ সুন্দর, তোমরা দেখো, সুন্দর না? চলো নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য, সিনারিটা আমার বেশ ভালো লাগলো, গুগল ঘাঁটতে ঘাঁটতে পেলাম, তো ওই জন্য জাস্ট দিয়েছি। চলো দেখো, একটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের বই থেকে আমি নিয়েছি, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিগারটা, এটা তো বোঝাতে সুবিধা হবে। আর এটা এই যে কালারিং, এটা হচ্ছে গুগল থেকে পেয়েছি, সরি এটা গুগল থেকে পেয়েছি। এই দেখো, এখানে দেখো আমি একবার মার্কও করে দিচ্ছি যে তিস্তা নদী বয়ে আসছে। এই যে তিস্তা নদী দেখতে পাচ্ছ, এই যে তিস্তা নদী। তিস্তা নদী এই যে উত্তর দিক থেকে বয়ে আসছে না, এখান থেকে বয়ে আসতে আসতে এ কী করছে? এ হচ্ছে উত্তরে যে পার্বত্য অঞ্চল সেটাকে দুটো ভাগে ভাগ করছে। ঠিক আছে, তো
এটা আমরা ম্যাপের মাধ্যমে জানলাম। এখানেও করা আছে, বলা আছে, দেখো এই যে তিস্তা নদী বয়ে আসছে, উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করছে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড। তো এই যে তিস্তা নদী উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করলো, একটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল, একটা পূর্বের পার্বত্য অঞ্চল, একটা পশ্চিম একটা পূর্ব। প্রথমে আমরা জানবো পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্বন্ধে। তো এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল রয়েছে, এর দুটো ভাগ রয়েছে, মানে দুটো পর্বত শ্রেণী রয়েছে। একটা হচ্ছে সিঙ্গালীলা, যেটা তোমরা সবাই জানো, আরেকটা কি, একটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা, এটাও জানো অনেকে, ঠিক আছে, বা সবাই জানতে পারো। তো পশ্চিমের যে পার্বত্য অঞ্চল সেটার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী, আরেকটা হচ্ছে মানে পর্বত শ্রেণী, ঠিক আছে, দুটো প্রধান পর্বত শ্রেণী, একটা হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী, আরেকটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। ওকে, এই যে সিঙ্গালীলা পর্বত শ্রেণী এটা কি করেছে বলতো, সিকিম রাজ্যকে পশ্চিমবঙ্গ থেকে পৃথক করেছে। সিকিম, এই যে দেখো একটু আগে আমরা দেখছিলাম না, যে এর আগে স্লাইডটায় দেখাচ্ছি, দেখো এখানটায় দেখো সিকিম, সিকিম কোথায়, এই যে ওপরে সিকিম আছে না, এই যে সিকিম রাজ্যকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করেছে। কে আলাদা করেছে? সিঙ্গালীলা পর্বত শ্রেণী। ওকে, আর কি রয়েছে, আর দার্জিলিং শৈলশিরা রয়েছে। প্রথমে আমরা সিঙ্গালীলা সম্পর্কে জানবো। তো সিঙ্গালীলার প্রধান প্রধান যে শৃঙ্গগুলো রয়েছে, প্রধান যে শৃঙ্গগুলো, ওকে, পর্বত শৃঙ্গ, সেগুলো কি কি? একটা তো জানো তোমরা সান্দাকফু, সান্দাকফু রয়েছে, ফালুট রয়েছে, সবরগ্রাম রয়েছে, টাংলু রয়েছে। ওকে, আর এই যে সান্দাকফু, এই সান্দাকফু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, তাই এর উচ্চতাটা মনে রাখতেই হবে। তাহলে সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, আর এর উচ্চতা হচ্ছে 3630 মিটার, 3630 মিটার। ওকে, আর ফালুট হচ্ছে একেবারে উত্তরে অবস্থিত শৃঙ্গ। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট স্লাইড। এই দেখো, এটা হচ্ছে একটা সান্দাকফুর ভিউ, সান্দাকফুর একটা ভিউ, বেশ সুন্দর লাগছে জায়গাটা। ওটাও জন্য মানে জাস্ট যাতে একটু মানে স্নিগ্ধ একটা ভাব আসে, একটু ভালো লাগে ছবিগুলো দেখে, ওই জন্য দিয়েছি। এটা সান্দাকফুর ভিউ। চলো, তো এতক্ষণ আমরা জানলাম যে সিঙ্গালীলা সম্বন্ধে, সিঙ্গালীলা পর্বতশ্রেণী। তো পশ্চিমের আরেকটা পর্বতশ্রেণী কি, সেটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। তো দার্জিলিং শৈলশিরা সম্বন্ধে কিছু জানতে হবে। তো এটা কি বলেছে দেখো, দক্ষিণের তরাই থেকে খাড়া উত্তরের দিকে উঠে গেছে, দক্ষিণের তরাই থেকে খাড়া উত্তর দিকে উঠে গেছে, যেটা ঘুম রেঞ্জ নামে পরিচিত। এটা খুব ইম্পর্টেন্ট যে ঘুম রেঞ্জ নামে কোনটা পরিচিত, দার্জিলিং শৈলশিরা নাকি সান্দাকফু? তো আনসার কি হয়ে যাবে, দার্জিলিং শৈলশিরা ঘুম রেঞ্জ নামে পরিচিত। ক্লিয়ার? এবার প্রিভিয়াস ক্লাসে আমরা জেনেছিলাম কি, ভারতের উচ্চতম রেল স্টেশন কি, ঘুম। এই যে ঘুম, ঘুম হচ্ছে ভারতের উচ্চতম রেল স্টেশন। এই ঘুমের প্রধান শৃঙ্গ কি, প্রধান শৃঙ্গ হচ্ছে টাইগার হিল। ঘুমের প্রধান শৃঙ্গ হচ্ছে টাইগার হিল, একটা এটা মনে রাখবে। আর এই টাইগার হিল, এই টাইগার হিলের দক্ষিণে রয়েছে ডাউ হিল, এই ডাউ হিলের ঢালে রয়েছে কার্শিয়াং শহর। এই যে আমরা পশ্চিমের পার্বত্য অঞ্চল পড়ছি, তো এখন এই দুটো ভাগ পড়লাম, একটা হচ্ছে সিঙ্গালীলা আর একটা হচ্ছে দার্জিলিং শৈলশিরা। তো এই যে পশ্চিম ভাগ, পশ্চিম ভাগের আন্ডারে পড়ছে কি, কার্শিয়াং। আবার আমরা যখন পূর্বটা পড়বো তখন দেখবো তার আন্ডারে পড়বে কালিম্পং। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো, পশ্চিমের আন্ডারে কি কি পর্বতশ্রেণী রয়েছে, সান্দাকফু আর সিঙ্গালীলা আর দার্জিলিং শৈলশিরা। ওকে, আর এই যে দার্জিলিং শৈলশিরা, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ঘুম রেঞ্জ। আর ভারতের উচ্চতম রেল স্টেশন হচ্ছে ঘুম। ঘুমের প্রধান শৃঙ্গ হলো টাইগার হিল, আর টাইগার হিলের দক্ষিণের রয়েছে ডাউ হিল, এই ডাউ হিলের ঢালে কে রয়েছে, কার্শিয়াং শহর। কার্শিয়াং শহরকে কি বলা হয়, ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস, সাদা অর্কিডের দেশ। ক্লিয়ার? চল নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড হচ্ছে পূর্বের পার্বত্য অঞ্চল। তাহলে তিস্তা নদী, তিস্তা নদী কি করছিল, তিস্তা নদী এই যে উত্তরের পার্বত্য অঞ্চলকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছিল, একটা পশ্চিম একটা পূর্ব। আমরা পশ্চিমটা পড়লাম, এবারে পূর্বটা দেখবো। তো পূর্বের যে পার্বত্য অঞ্চল, সেখানকার প্রধান শৃঙ্গ কি, সেখানকার প্রধান শৃঙ্গ হচ্ছে ঋষিলা। ওকে, ওটাই ছিল সান্দাকফু, এটাই হচ্ছে ঋষিলা। সান্দাকফু কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ ছিল। আচ্ছা, এবারে ঋষিলার নামটা গুরুত্বপূর্ণ, এর হাইট যেটা সেটা তোমরা মনে রাখতেও পারো, নাও পারো। ওকে, চলো কি, এ দেখো কালিম্পং। কালিম্পং হচ্ছে এই অংশে অবস্থিত, এই অংশ বলতে এই পূর্বের যে পার্বত্য অঞ্চল এখানে অবস্থিত। ওকে, এই যে কালিম্পং, এর কাছে একটা শহর রয়েছে, ছোট্ট একটা শহর, সেই শহরটার নাম কি, সেটার নাম হচ্ছে পেডং।
আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম পেডাংকে বলা হয় অর্কিডের শহর, এবং আরেকটা নতুন ইনফরমেশন অ্যাড করছি, সেটা হচ্ছে ফার গাছের দেশ। কি বললাম? ফার গাছের দেশ। ওকে, পেডং শহরটাকে বলা হয় ফার গাছের দেশ। ক্লিয়ার? আচ্ছা, পার্বত্য অঞ্চল। তো এখানকার ভূপ্রকৃতি আমরা কি জানলাম? এখানকার ভূপ্রকৃতি অনেকটা বন্ধুর প্রকৃতির হয়, খাড়া ঢাল যুক্ত হয়, এছাড়া এখানে অনেক গিরিখাত রয়েছে। তো এই গিরিখাত বা গিরিপথগুলির মধ্যে প্রধান একটা, সেটা হচ্ছে বক্সা। এই বক্সা কি করে বলো তো? এটা ভারত আর ভুটান এদের মধ্যে সংযোগ রক্ষা করে। ক্লিয়ার? চলো নেক্সট আসছি আমরা। তিনটে ভাগ পড়েছিলাম। একটা পড়েছিলাম উত্তরের পার্বত্য অঞ্চল, নেক্সট পড়েছিলাম পশ্চিমের মালভূমি অঞ্চল, যেটা আমরা এখন পড়তে যাচ্ছি কি পশ্চিমের মালভূমি অঞ্চল। তারপরে সমভূমিটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব। তো যেটা বলছিলাম, পশ্চিমের মালভূমির ভাগ রয়েছে, কিন্তু ওই ভাগটা করার জন্য আমাকে একটা টার্ম যুক্ত করতে হতো। আমরা পরিচিত এই টার্মটার সাথে যে পশ্চিমের মালভূমি অঞ্চল, বাট ওখানে দেখো আমি ব্র্যাকেটে লিখে রেখেছি যে পশ্চিমের মালভূমি এবং উচ্চভূমি, বা উচ্চভূমি এবং মালভূমি অঞ্চল। তাহলে যে সেকেন্ড পার্ট সেটা কি? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বা পশ্চিমের, আচ্ছা এটা পশ্চিমবঙ্গের হয়ে গেছে, এটা পশ্চিমের উচ্চভূমি এবং মালভূমি অঞ্চল। ঠিক আছে? তো এই যে পশ্চিমের মালভূমি এবং উচ্চভূমি, সেটাকে ভাগ করছি আমরা 3 ভাগে। তাহলে তোমরা যারা খাতায় ছবিটা এঁকে নিয়েছো, যে ছকটা লিখে নিয়েছো, সেখানে অ্যাড করে দাও পশ্চিমের মালভূমি অঞ্চল লিখেছো, সেখানে লিখে দাও যে পশ্চিমের উচ্চভূমি এবং মালভূমি অঞ্চল। ক্লিয়ার? এইবারে এটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি 3 ভাগ? একটা হচ্ছে বরাভূম উচ্চভূমি, একটা হচ্ছে পুরুলিয়ার উচ্চভূমি, আরেকটা হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। এগুলোর সাথে অনেকেই পরিচিত, অনেকে হয়তো ওই জায়গাগুলোতে আছো, দেখো রিলেট করতে পারছো কিনা। ঠিক আছে? তাহলে প্রথমে রয়েছে বরাভূম উচ্চভূমি। তো বরাভূম উচ্চভূমি বেসিক্যালি হচ্ছে দক্ষিণ অংশ, মালভূমিটা হচ্ছে পশ্চিমের মালভূমি এবং উচ্চভূমি পশ্চিমের অংশ। এটা অ্যাকচুয়ালি পশ্চিমের অংশ। পশ্চিমের অংশ বলতে তোমার এই সাইডটা হবে। ঠিক আছে? তাহলে পশ্চিমের অংশ, বাট এরও তো একটা দক্ষিণ দিক রয়েছে না? তো এর যে দক্ষিণ দিক, এর দক্ষিণ অংশটার নাম হচ্ছে বরাভূম উচ্চভূমি। তো এই বরাভূম উচ্চভূমি বলতে এটা পড়তে পারে মূলত পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি অঞ্চল, বেলপাহাড়ির একটা এক্সাম্পল, বা পুরুলিয়ার কিছু কিছু অংশ এখানে রয়েছে। ঠিক আছে? তো প্রথম জানলাম আমরা বরাভূম উচ্চভূমি। ওকে, এইবারে বরাভূম উচ্চভূমিতে কি কি পাহাড় রয়েছে, সেটা জানতে হবে। তো এখানকার সব থেকে উল্লেখযোগ্য পাহাড় হচ্ছে বেলপাহাড়ি। কি বললাম? বেলপাহাড়ি, যেটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে। ওকে, এইবার পুরুলিয়ার উচ্চভূমি। এটা হচ্ছে পশ্চিম অংশ। প্রথমে আমরা জানলাম বরাভূম হচ্ছে দক্ষিণ অংশ, আর পুরুলিয়ার উচ্চভূমি হচ্ছে পশ্চিম অংশ। কি বললাম? পুরুলিয়ার উচ্চভূমি হচ্ছে পশ্চিম অংশ। এখানে কি কি পাহাড় রয়েছে দেখো, এখানে সবাই অনেকেই পরিচিত আছে পাহাড়গুলোর সাথে। একটা হচ্ছে অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, ভান্ডারি, জয়চণ্ডী, এই পাহাড়গুলো রয়েছে। আর এবারে আমি আমার ভিডিওটাকে একটু ড্র্যাগ করে দিই, তাহলে ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে। দেখো, এইবারে আসছে শুশুনিয়া উচ্চভূমি। এখানে কি কি পাহাড়ে রয়েছে? আচ্ছা দেখো, শুশুনিয়া উচ্চভূমি যেটা, সেখানে মধ্যে পড়বে বেসিক্যালি বাঁকুড়া পড়বে, বীরভূম পড়বে, তো এরকম জায়গাগুলো পড়বে। ওকে, তো প্রথমত শুশুনিয়া উচ্চভূমি রয়েছে, যেটা রয়েছে কি উত্তর পূর্বে এরকম জায়গাটা। ঠিক আছে? তো এই যে এখানে কি কি পাহাড় রয়েছে, এখানে রয়েছে শুশুনিয়া, রয়েছে বাঁকুড়াতে, মামাভাগ্নে পাহাড়ে রয়েছে বীরভূমে, বিহারীনাথ পাহাড়ে রয়েছে, এটাও বাঁকুড়াতে, মশক পাহাড়ে রয়েছে, এটাও বাঁকুড়াতে। তো এরকম অনেক পাহাড় রয়েছে, আমি জাস্ট কয়েকটা নাম দিয়েছি। তাহলে আমরা কি জানলাম? পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের যে ভূপ্রাকৃতিক বিভাগ, সেটার 3টে ভাগ। কি কি? একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে পশ্চিমের, এই যেটা পড়ছি পশ্চিমের মালভূমি এবং উচ্চভূমি, আর পরে রয়েছে সমভূমিটা পরে পড়বো। তো পার্বত্য অঞ্চলকে 2 ভাগে ভাগ করছে তিস্তা নদী, একটা পশ্চিমের পার্বত্য অঞ্চল, একটা পূর্বের পার্বত্য অঞ্চল। এইবার পশ্চিমের যে উচ্চভূমি এবং মালভূমি, সেটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি 3 ভাগ? একটা হচ্ছে বরাভূম উচ্চভূমি, একটা হচ্ছে পুরুলিয়ার উচ্চভূমি, একটা হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। এইবারে এই বরাভূম উচ্চভূমির আন্ডারে আমরা একটা জিনিস জানতে পারছি, কি? সেটা হচ্ছে বেলপাহাড়ি, এই জায়গাটা রয়েছে বরাভূমির আন্ডারে। আসলে বরাভূম মানে কি বলতো? এবড়ো খেবড়ো। ওকে, বরাভূম মানে হচ্ছে এবড়ো খেবড়ো। আচ্ছা,
পুরুলিয়ার উচ্চভূমির আন্ডারে তো পুরুলিয়ার বিভিন্ন পাহাড় রয়েছে, এছাড়াও এই যে নামগুলো দেওয়া আছে সেগুলো ছাড়াও পাহাড় রয়েছে, আর শুশুনিয়াতে রয়েছে বাঁকুড়া বীরভূমের বিভিন্ন পাহাড়। ঠিক আছে, ক্লিয়ার আশা করছি এত দূর অবধি? গরমটা না ওই জন্য একটু ঘাম দিচ্ছে। ওকে, এত দূর অবধি ক্লিয়ার আশা করছি। এইবারে আরেকটা ইনফরমেশন দিয়ে দেখো, নিচে দেখো এই যে কি লিখেছি, অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু। কোথায় ছিল অযোধ্যা পাহাড়? পুরুলিয়াতে না? তাহলে অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি? সেটা হয়ে যাবে গোরগাবুরু, অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু। ক্লিয়ার? এর উচ্চতা কত? সেটা হচ্ছে 677 মিটার। ওকে, ক্লিয়ার আশা করছি। চলো নেক্সট স্লাইড। এইবারে দেখো কিছু ইনফরমেশন দিয়েছি। কি কি ইনফরমেশন রয়েছে? ইনফরমেশন হচ্ছে অবস্থান, যেটা এতক্ষণ ধরে বলছিলাম সেটা জাস্ট ইনফরমেশনটা লেখা আছে। কি লেখা আছে? অবস্থান লেখা আছে। বলছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমের উঁচু নিচু ঢেউ খেলানো ভূমিভাগ। ওকে, অ্যাকচুয়ালি এই যে বেলপাহাড়ি বরাভূম যে উচ্চভূমি, সেটাকে আমরা কি বললাম? বরাভূম মানে হচ্ছে ঢেউ খেলানো ভূমি বা এবড়ো খেবড়ো ভূমি। আমরা একটু পরে একটা স্লাইডে দেখবো যে একটা ছবি রেখেছি। হ্যাঁ, পুরুলিয়ার বরাভূমের ছবিটা আছে এইরকম, মানে ঢেউ খেলানো টাইপের ভূমিভাগটা, ওই জন্য ওটার নাম বরাভূম। ওকে, তো এইটার অবস্থান কি জানলাম? বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু অংশ। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর জেলা মানে এসব জেলা নিয়েই হচ্ছে এই পশ্চিমের যে উচ্চভূমি এবং মালভূমি। চলো, এই যে উচ্চভূমি এবং মালভূমি সেটা গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত। বেসিক্যালি আগ্নেয়, রূপান্তরিত পাললিক শিলা, এগুলো দ্বারা গঠিত হচ্ছে উচ্চভূমি, এই পশ্চিমের যে মালভূমি এবং উচ্চভূমি। ক্লিয়ার? আচ্ছা, ঝাড়খণ্ডের যে ছোটনাগপুর মালভূমি রয়েছে তারই অংশ বিশেষ হচ্ছে এই পশ্চিমের মালভূমি অঞ্চল। কি বললাম? ঝাড়খণ্ডের যে ছোটনাগপুর মালভূমি রয়েছে তারই অংশ বিশেষ হচ্ছে এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল। ঠিক আছে, এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অংশ বিশেষ হচ্ছে এই পশ্চিমের মালভূমি অঞ্চল। ক্লিয়ার? আচ্ছা, ভূতাত্ত্বিক গঠন অনুসারে নেক্সট পয়েন্ট দেখো, ভূতাত্ত্বিক গঠন অনুসারে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন অঞ্চল। ভূতাত্ত্বিক গঠন অনুসারে পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন অঞ্চল হচ্ছে এই পশ্চিমের মালভূমি অঞ্চল। ক্লিয়ার আশা করছি? এটা হচ্ছে পশ্চিম থেকে পূর্বে ঢালু। এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। কি বললাম? এটা মানে এই অঞ্চলটা পশ্চিম থেকে পূর্বে ঢালু, পশ্চিম থেকে পূর্বে ঢালু। ওকে, চলো, মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড় বা টিলা সেগুলো যে দেখা যায়, একে কি বলা হয়? একে বলা হয় ডুংরি। এটা স্কুল লেভেলেও আসে, কম্পিটিটিভেও আসতে পারে যে মালভূমি অঞ্চলে যে ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডুংরি। ঠিক আছে? আচ্ছা, বীরভূম জেলার উষ্ণপ্রস্রবণের নাম শুনেছো তো সবাই? তো বীরভূম জেলার বক্রেশ্বরে কি রয়েছে? সালফিউরাস উষ্ণপ্রস্রবণ। ওকে, নেক্সট অর্কিয়ান যুগ বা আর্কিয়ান যুগ। এই যুগের যে রূপান্তরিত শিলাসহ বেলে পাথর, কাদা পাথর এবং কোয়ার্টজাইট শিলাস্তর দ্বারা গঠিত। এই যে ভূপ্রকৃতি, এটা কি জানছিলাম যে গ্রানাইট বা নিজ জাতীয় শিলা দ্বারা গঠিত, বা বলতে পারি আগ্নেয়, রূপান্তরিত পাললিক শিলা দ্বারা গঠিত। সেটাই বলা আছে যে আর্কিয়ান যুগের প্রাচীন রূপান্তরিত শিলাসহ বেলে পাথর, কাদা পাথর, কোয়ার্টজাইট শিলাস্তর দ্বারা গঠিত। ওকে, আচ্ছা, এখানে আর্টেজিও কূপ দেখা যায়। কোথায় কোথায় দেখা যায়? স্পেসিফিক্যালি দুটো নাম উল্লেখ করেছি, একটা হচ্ছে বীরভূম জেলার খয়রাসোল আর একটা হচ্ছে মোহাম্মদবাজার থানা। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট হচ্ছে পুরুলিয়া জেলার পশ্চিম অংশে কংসাবতী এবং সুবর্ণরেখা নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে অযোধ্যার বাঘমুন্ডি পাহাড়। ওই যে পড়ছিলাম না পুরুলিয়ার যে উচ্চভূমি, ওই পুরুলিয়ার উচ্চভূমি সেখানে রয়েছে অযোধ্যা পাহাড় আবার বাঘমুন্ডি পাহাড়। তো এই যে বাঘমুন্ডি পাহাড় আর অযোধ্যা পাহাড় এটা কোথায় রয়েছে? এটা বলছে পুরুলিয়া জেলার পশ্চিমাংশে কংসাবতী এবং সুবর্ণরেখা নদীর মধ্যবর্তী স্থানে এটা রয়েছে। ওকে, চলো নেক্সট স্লাইড। হ্যাঁ, এই দেখো স্লাইডটা বড় করা হয়নি, জাস্ট ছোটই রাখা হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে কি, এটা ওই যে বলছিলাম না পুরুলিয়া যে বরাভূম ড্যামটা, ওটাই দেখো ঢেউ খেলানো না, এরম টাইপের না। ভাগ্যিস রাখিনি, নাহলে ছবিটা আঁকতে অসুবিধা হতো। যাই হোক, আচ্ছা, বরাভূম ড্যাম
মানে বরা ভুম কি এবড়ো খেবড়ো বা ঢেউ খেলানো বলতে পারি। তো দেখো এই যে স্ট্রাকচারটা এরকম টাইপের, তাই না? ওকে, চলো এই যে সংমিট আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজ এতদূর অবধি থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা যারা প্রিভিয়াস ক্লাসটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো সবাই পড়তে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাদের খুব দরকার তাদের কাছে যাতে ইনফরমেশনগুলো পৌঁছে যেতে পারে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এই চ্যানেলে অনেক সাবজেক্টের, অলমোস্ট সব সাবজেক্টের ভিডিও আপলোডেড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। প্লেলিস্টও ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা আগামী দিনে আরও ভিডিও আপলোড করব। তো এই তোমাদের লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের যে এনথুজিয়াজমটা সেটা একটু বাড়ে আর কি, আমরা একটু এনকারেজড হই, মোটিভেটেড হই। তো পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার।